মাদ্রাসা এভাবে কখনোই ভাগ করা উচিত নয়। আমি যদি সত্যিকারের ত্রিপুরাজ্যের একজন এই কি বলে দায়িত্বশীল নাগরিক হই, আমি ভাববো এই ত্রিপুরাজ্যের সমস্ত অংশের মানুষের। তো সেদিক থেকে শুধু কোনো একটা অংশের লোকের উপরে কোনো ঘটনা হলে আমি এটাকে হাইলাইট করব, কিন্তু অন্য ঘটনাগুলোকে হাইলাইট করব না। এটা এক ধরনের কি বলে সচেতনভাবে সত্যের অপলাপ করা। তো ত্রিপুরাজ্যের মধ্যে তিনি শুধু আগরতলা শহরের দু একটা ঘটনাকে এইভাবে রেফারেন্স হিসেবে আনছেন কেন? ত্রিপুরাজ্যে সেই দিনগুলোতে হ্যাঁ কিছু ঘটনা তো হয়েছেই, হতো টাকার জলাতে, কল্যাণপুরে, ওই গন্ডাছড়ার পথে, কাঞ্চনপুরের পথে, এই যে কিছু নিরীহ লোক, নিরাপত্তা কর্মী, এদের অপহরণ হতো, খুন হতো, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হতো। যদি তিনি সচেতন নাগরিক হন, যিনি এরকম মন্তব্য করে থাকেন, এগুলো রেফারেন্সে আনুন। এবং সে ঘটনাগুলি কেন হতো, কারা করত? তিনি 2017 সালের এগুলা ঘটনাগুলি নিয়ে এসে একতরফা এবং কোনো একটা ফায়দা মানে মানে মাইলেজ নেওয়ার জন্য বলছেন, একসাথে তিনি সেগুলোও বলুন। কেন ঘটনাগুলি হতো, কারা করত, এবং সেই সমস্ত ঘটনার কিছু রেশ আগরতলা শহরে পড়তো। এটা খুব ভালো হয়েছে, আমি কথা বলছি না, এটা বলার জন্য না। কাজে এগুলো না বলে যদি এগুলি বলা হয়, তাহলে এটা এক ধরনের অপরাধ। সচেতন ভাবে এটা সত্যকে আড়াল করা। তিনি তার জবাবও দিন। কারা সে লোকগুলো? এই লোকগুলো এখন কাদের সাথে ভিড় করছে, কার সাথে শেয়ার করছে, কার সাথে এই লোকগুলো ধরম বহরম? হিম্মত থাকলে সে ভদ্রলোককে বলুন এই ঘটনাগুলি বলার জন্য। তো এই সমস্ত ঘটনায় এরকম দু চারটা স্পোরাডিক দুর্ভাগ্যজনক ঘটনা হ্যাঁ ঘটেছে, ঘটেনি তা বলছি না, কিন্তু এভাবে কোনো একটা বিষয়ের তার গোড়াতে না গিয়ে, তার মূলে না গিয়ে আমি হঠাৎ করে একটা সুবিধা মতো করে একটা টপিক তুলে ধরে আমার মতো করে আমি এই সার্ভ করলাম, এটা এক ধরনের কি বলে মানে শঠটা, এক ধরনের অপরাধ। এক। দুই বলছি, বামপন্থী ফ্রন্ট সরকার আগে ত্রিপুরাসাদের অবস্থা কি ছিল, কি করে গেছেন তারা? বড় বড় কথা বলেন, কেন তাদের কম্পাউন্ডের মধ্যে ত্রিপুরাসাদের পাড়া নেই? কেন তাদের সেই তথাকথিত ঐতিহ্যের মধ্যে ত্রিপুরাসাদের কোনো চিহ্ন নেই? তার জবাব তিনি দেবেন। ওনাকে আমি স্বনির্বদ্ধ রিকোয়েস্ট করব, এইভাবে সত্যের অপলাপ ঘটাবেন না। এটা এক ধরনের শঠতা, এক ধরনের অপরাধ, অপরাধ মানসিকতার পরিচায়ক। এটা কি এগুলা নিজের দুর্বলতাকে স্বীকার করা এগুলো। জিতেন বাবু, এটা কি কোনোভাবে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে গিয়ে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া নয়? তারই নামান্তর, এটা তারই নামান্তরণ, এক ধরনের খুব সূক্ষ্মভাবে একটা সুরসুরি, একটা সূক্ষ্মভাবে সুরসুরি। তার জন্য সেই ঘটনাগুলি যে এই যে হতো এইরকম ভাবে, যে ভদ্রলোক এরকম বা আঙ্গুল তুলছেন তার ক্ষমা চাওয়া উচিত। এই অপরাধে সমান অপরাধী তিনি। কাজেই তিনি খুব ভালো ভালো কথা বলে নেমেছিলেন, আমি সমাজের কাজ করব, দফার কাজ করব, আমি হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ করছে দেশের বর্তমান শাসক দল, তার বিরুদ্ধে লড়ব। এই সমস্ত কথাগুলি তার মুখে এখন নেই। এখন তাদের চামচা দালালি করে এখন এই সমস্ত সুশ্রুতি তিনি দিচ্ছেন। এগুলি ভালো নয়। এগুলো নিজের
হীনতার পরিচায়ক, ছোট মনের পরিচায়ক। হ্যাঁ, এগুলি ভুল হতে পারে, এই ভুলগুলো স্বীকার করে বরঞ্চ আগামী দিন যাতে এই জাতীয় ঘটনা ফিরে না আসে তার জন্য সে ভূমিকা পালন করুন, আমরা স্বাগত জানাবো। মানুষ একবার ভুল করে, কিন্তু ভুল জেনেও সে ভুলকে আবার কন্টিনিউ করতে যাওয়া এবং ভুলের জন্য বড়াই করা, এটা এক ধরনের অপরাধ, ক্রাইম। প্লিজ ডোন্ট ডু দ্যাট। অসংখ্য ধন্যবাদ আপনার মতামতের জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটা অপরাধ করেছেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন এই মন্তব্যটা করে, এমনটাই বক্তব্য আপনারা শুনলেন এতক্ষণ পর্যন্ত। যে জিতেন চৌধুরী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি দাবি করলেন